রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। উস্তিতে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে এইভাবে ত্রাণের পোশাক, ত্রিপল এই সমস্ত উদ্ধার হয়েছে। গ্রেফতার করতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে, এই দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই খুনি গ্যাস মোল্লা 2015 সালে হিন্দুদের দোকান দাঁড় করে ভেঙেছিল এই গ্যাস মোল্লা। এর আগে চলে গেছে হিন্দুদের ছিল বাদ দুটো ভ্যান পাস হচ্ছে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, কি কি অভিযোগ রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে? একদম দেখো কুসুমিতা, মগরাট পশ্চিম বিধানসভা প্রাক্তন যিনি তৃণমূল বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তিনি এবারেও যদি ভোটে দাঁড়াননি, কিন্তু তার যে বাড়ি রয়েছে উস্তিতে, সেই উস্তির সেই বাড়িতে থেকে গত কয়েকদিন ধরে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাচার হচ্ছিল বলে একটা অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকদের। গতকাল সন্ধ্যে নাগাদ যখন সেই বাড়ি থেকে বেশ কিছু ত্রাণ সামগ্রী বাইরে পাচার করা হচ্ছিল, তখন রাস্তায় আটক করেন বিজেপি কর্মী সমর্থকরা। তার পরবর্তী সময় তারা বাড়ির সামনে একদম, যে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী প্রাক্তন তার যে বাড়ি রয়েছে উস্তিতে, তার বাড়ির সামনে একদম অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং বেশ কিছু ত্রাণ সামগ্রী তার একদম বাড়ির গেটের সামনে থেকে উদ্ধার করা হয়। এবং এর পাশাপাশি উস্তি থানার পুলিশকে খবর দেওয়া হয়, উস্তি থানার পুলিশ আসে এবং তারপর সেই সমস্ত ত্রাণ সামগ্রী, যা ত্রিপল, পোশাক, সেগুলো বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে এই যে গিয়াসউদ্দিন মোল্লা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তিনি নানান ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যখন তিনি বিধায়ক ছিলেন এবং যখন তিনি মন্ত্রিত্বে ছিলেন, তিনি নানান বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি তিনি তার বাড়িতে এই যে ত্রাণ সামগ্রী যেগুলো সাধারণ মানুষের মধ্যে বন্টন করার কথা ছিল, সেগুলো তিনি তার নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন, মজুত করে রেখেছিলেন এবং তার যারা ঘনিষ্ঠ যা সমস্ত জনপ্রতিনিধি ছিলেন তাদের বাড়িতেও খুঁজলে এরকম প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হবে, এমনটাই জানা গেছে। ইতিমধ্যেই গিয়াসউদ্দিন মোল্লা তার খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, গতকাল তিনি বাড়িতে ছিলেন না, তার খোঁজেও তল্লাশি শুরু করেছে উস্তি থানা পুলিশ। ধন্যবাদ। হাওড়া শিয়ালদা এয়ারপোর্টের পর এবার কলকাতা স্টেশনও কি মেট্রোর মাধ্যমে জুড়তে চলেছে? কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, সেক্ষেত্রে এই রুটটা কি এখনো পর্যন্ত ভাবা হয়েছে? দেখো, প্রাথমিক সার্ভের কাজ শুরু হয়েছে এবং সেই রেল বোর্ডের অনুমোদনও মিলেছে সেই সার্ভেতে। আমরা এর আগে দেখেছি হচ্ছে হাওড়া শিয়ালদা গুরুত্বপূর্ণ যে এন্ট্রি পয়েন্ট, এমনকি কলকাতা এয়ারপোর্ট, প্রত্যেকটির সঙ্গেই কিন্তু এই মুহূর্তে মেট্রো সংযুক্ত হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে বড় শহরের এন্ট্রি পয়েন্টগুলোতে মেট্রো সংযুক্ত রয়েছে। কলকাতা স্টেশন এরকম একটি এন্ট্রি পয়েন্ট। আপাতত যেটা পরিকল্পনা করা হচ্ছে, কলকাতা স্টেশন থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত একটি নতুন মেট্রো রুট চালু করার। আমরা জানি সল্টলেক করুণাময়ীতে ইতিমধ্যেই গ্রিন লাইনে মেট্রো চলছে, অর্থাৎ সেই মেট্রো যদি চালু হয় তাহলে করুণাময়ী থেকে নেমে একদিকে সেক্টর 5, ভবিষ্যতে সেখান থেকেও এয়ারপোর্ট, আবার অন্যদিকে হাওড়া, শিয়ালদা, ধর্মতলা সব দিকে কিন্তু চলে যাওয়া যাবে। এই যে সমীক্ষা, এটা আপাতত ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সমীক্ষা হচ্ছে। তার জন্য 8 লক্ষ টাকা অনুমোদন মিলেছে। যেটা মনে করা হচ্ছে যে রুট ভাবা হয়েছে, কলকাতা স্টেশন থেকে বেরিয়ে ক্ষুদিরাম বসু রোড, বাগজোড়া খালের ওপর দিয়ে একেবারে সল্টলেকের 6 নম্বর আইল্যান্ড হয়ে সরাসরি করুণাময়ীর দিকে 7 কিলোমিটার এই রাস্তা। যেহেতু এর বড় অংশ বাগজোড়া খালের ওপর দিয়ে যাবে, তার ফলে জমি খুব একটা সমস্যা হবে না, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু পরিকল্পনা করা হয়েছে। এবং তার যে ডিটেল সার্ভে, সেটা ইতিমধ্যেই অর্ডার হয়ে গেছে এবং সেই সার্ভে কাজ শুরুও হয়ে গেছে। এই সার্ভের রিপোর্ট জমা পড়লে চূড়ান্ত রেল বোর্ডের অনুমোদন মিলবে যে এই রুটে মেট্রো চালু করা যায় কিনা, তারপরেই কিন্তু কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ। নয়ডার সেক্টর 75-এ আচমকা আগুন। ওই এলাকায় একটি বহুতল আবাসনে সকালবেলায় আগুন লাগে। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ওই ভবনের বাসিন্দারা ছাড়াও গোটা আবাসনেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন নেভানোর লড়াইয়ে নামে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আপাতত অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নয়ডার সেক্টর 75, যেখানে আচমকা আগুন লেগে যায়, দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ওই ভবনের বাসিন্দারা ছাড়াও গোটা আবাসনেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আপাতত অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর লড়াইয়ে নামে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
ফল সিলিং বানাতে হবে তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।